আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে অন্য একটা বীজতলায় নিয়ে এলাম। এটি আমাদের বাড়ি থেকে অনেক দূর, যে দেখতে পাচ্ছেন। এই বীজতলার বয়স সাধারণত 8-10 দিন হয়ে থাকবে। এখানে আপনারা একটি বীজতলা দেখতে পাচ্ছেন। বীজতলাগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি রাখা হয়েছে। এই যে দেখুন, এখানে আপনারা আরও কিছু বীজতলা দেখতে পাবেন। এদিকে নতুন করে কিছু লাগানো হয়েছে 2 দিন আগেই। দেখতে পাচ্ছেন, এই বীজতলাগুলো তৈরি করতে কৃষকদের অনেক কষ্ট করতে হয়। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই বীজতলাগুলোতে 3-4 ধাপে কাজ করতে হয়, তারপরে এরকম বীজতলা তৈরি হয়। তারপর আমরা ধানের বীজ বপন করি। কৃষিকাজ আসলে অনেক কষ্টবহুল একটি কাজ। যারা কৃষিকাজ করেন শুধু তারাই বলতে পারবেন। জমি প্রস্তুত থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত কৃষকদের অনেক কষ্ট করতে হয়। কখনো কখনো বন্যার পানি কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তো ভালো থাকবেন সবাই, আর ইনশাআল্লাহ সামনের দিকে আপনাদেরকে আরও অনেক ভিডিও দেখাবো। সবাই আমার সাথেই থাকবেন। ওইদিকে কিছু ধান চাষ হয়েছে, আমন ধান, অল্প পরিমাণে। যদিও এই জায়গাগুলিতে অনেক পানি ছিল, সেজন্য বেশিরভাগ জমি খালি রয়েছে। আর এই ধানগুলো দিয়ে আসলে বোরো ধান চাষ করা হবে, বোরো মৌসুমে যেটা চাষ করা হয় সেটা। তো ভালো থাকবেন সবাই, সাথেই থাকবেন। আপনাদের জন্য প্রতিদিন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।